প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের অনুশীলনী 4.2 এর আগের পর্বগুলোতে 10 পর্যন্ত সমাধান করেছি। আজকের পর্বে 11 থেকে একদম 14 পর্যন্ত এটার সমাধানটা করে দিব। দেখো, তাহলে বলছে যে এই যে প্রথম রাশিকে এই দ্বিতীয় রাশি দিয়ে ভাগে, যে কমার আগে যে অংশটা আছে এটা প্রথম রাশি, কমার পরের অংশটা দ্বিতীয় রাশি। 11 নং এর সমাধানটা দেখো। 11 তোমার প্রথম যে রাশিটা আছে এটা লিখতেছি, এক্স কিউব ওয়াই কিউব প্লাস 12 এক্স কিউব ওয়াই স্কোয়ার, এক্স কিউব ওয়াই স্কোয়ার মাইনাস 12 এক্স টু দি পাওয়ার 5 ওয়াই কিউব। এইটা হলো প্রথম রাশি, এটাকে ভাগ করতে হবে। তাহলে এই যে ভাগ চিহ্ন দিলাম, কোন রাশি দিয়ে ভাগ করতে হবে? দ্বিতীয় রাশি দিয়ে। তাহলে দ্বিতীয় রাশিটা ভাগ চিহ্নের নিচে লিখবা 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো এই 11 নংয়ের সমাধানটা। তাহলে দেখো এইখানে তোমার এই 3 পদ যুক্ত রাশি উপরেরটা, আর নিচের রাশিটা হলো 1 পদ। তাহলে এইরকম 3 পদ যুক্ত রাশিকে 1 পদ দিয়ে ভাগ করার নিয়ম কি? প্রথমে আগে আলাদা আলাদা বানাবো। আলাদা আলাদা বলতে তোমার এই যে প্রথম পদের নিচে এই পদ লিখবা, দ্বিতীয় পদের নিচে এই পদ লিখবা, তৃতীয় পদের নিচে এই পদ লিখবা। মানে 3টা পদের নিচে যেহেতু 3x স্কয়ার ওয়াই স্কয়ার আছে, তাহলে তুমি আলাদা আলাদা ভাবে লিখতে পারো এইভাবে। এক্স কিউব ওয়াই কিউব নিচে লিখবা 3x স্কয়ার ওয়াই স্কয়ার, পরে এখানে যে চিহ্ন থাকবে প্লাস এইখানে দিবা। আবার এই দ্বিতীয় পদের নিচে 12 এক্স কিউব ওয়াই স্কয়ার, এটার নিচে লিখবা কি 3x স্কয়ার ওয়াই স্কয়ার, তাহলে মাইনাস, এইখানে মাইনাস দিলাম। তৃতীয় পদ 12 এক্স টু দি পাওয়ার 5 ওয়াই কিউব, এটার নিচেও লাগবে 3x স্কয়ার ওয়াই স্কয়ার। আচ্ছা, লেখার পরবর্তী কাজ, সংখ্যা দিয়ে ভাগ। 15কে 3 দিয়ে ভাগ করলে হয় 5। দেখো উপরে বেস, নিচে বেস, ভাগ অবস্থায় আছে বেস, একটা লিখবা। পাওয়ারগুলো ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, 3 থেকে 2 বিয়োগ করলে হয় 1। তাহলে x এর উপর পাওয়ার 1 না লিখলেও হয়। তারপরে উপরে বেস ওয়াই, নিচে ওয়াই, একটা লিখলাম। পাওয়ার বিয়োগ হবে, 3 বিয়োগ 2 করলে হয় 1 আর লিখলাম না। প্লাস 3 দিয়ে 12কে ভাগ করলে 3 4 12, তাহলে হয় 4। উপরে নিচে একই বেজ, একটা লিখলাম। 3 থেকে এই 2 বিয়োগ করলে 1 লেখার দরকার নাই। দেখো উপরে যদি একই পাওয়ার একই বেস, নিচেও একই পাওয়ার একই বেস থাকে, দেখো ওয়াই এর উপর পাওয়ার 2, এখানে ওয়াই এর উপর 2, তাহলে ওইটার হিসাব ওইটা কাটা দিয়ে দিবা, শেষ, হিসাবটা শেষ। মাইনাস 12, 12কে 3 দিয়ে ভাগ করলে 4। এখন দেখো এক্স এর পাওয়ার 5, এখানে এক্স এর পাওয়ার 2, বেজ ভাগ, একটা বেজ লিখবা, তাহলে একটা এক্স লিখলাম। পাওয়ার বিয়োগ হয়, 5 থেকে 2 বিয়োগ করলে 3 ওয়াই কিউব ওয়াই স্কোয়ার। এই যে পাওয়ার, এই দেখো পাওয়ার 3 থেকে 2 বাদ দিলে 1, তাহলে ওয়াই এর উপর আর 1 লিখলাম না। এইটাই হলো তোমার 11 নম্বরের উত্তর, এটাই অ্যান্সার, মানে নির্ণয় ভাগফল এত। এরপরে 12 নম্বরটা। 12 প্রথম রাশিটা লিখি। 12 নম্বর প্রথম যে রাশিটা 6 এক্স টু দি পাওয়ার 8 ওয়াই টু দি পাওয়ার 6, তারপরে জেড মাইনাস 4 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই কিউব জেড স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এটা প্রথম রাশি, এটাকে ভাগ করতে হবে। তাহলে এই যে ভাগ চিহ্ন দিলাম, ভাগ চিহ্নের নিচে লিখবো দ্বিতীয় রাশিটা। দ্বিতীয় রাশিটা হলো 2x স্কোয়ার
ওয়াই স্কোয়ার। তাহলে আজকে আমরা আলাদা আলাদাভাবে লিখবো 6x⁻, প্রথম পদের নিচে ওই নিচের পদটা লিখবো আলাদাভাবে, যে নিচের পদ কি আছে 2x² ওয়াই স্কোয়ার মাইনাস চিহ্ন, আবার দ্বিতীয় পদ 4x⁴ y³ z², নিচে লিখবো দ্বিতীয় পদ, এই নিচের পদটা 2x² ওয়াই স্কোয়ার প্লাস চিহ্ন, এই প্লাসটা দিলাম, আর এই তৃতীয় পদ 2x² ওয়াই স্কোয়ার z², এটার নিচেও লিখবো কি এই নিচের পদ। তিন পদের নিচে যেহেতু 2x² ওয়াই স্কোয়ার ছিল, এজন্য পরের লাইনটা তিনটা পদের নিচে আলাদা আলাদাভাবে এটা লিখছি। পরবর্তীতে 6কে 2 দিয়ে ভাগ করলে 3, দেখো বেজ একই, একটা লিখবা, পাওয়ারগুলো বিয়োগ হবে, 8 থেকে 2 বিয়োগ করলে 6, ওয়াইয়ের পাওয়ার ওয়াই, আর এখানে নিচে আছে ওয়াই, বেজ একই, একটা লিখলাম, পাওয়ারগুলো বিয়োগ হয়, 6 থেকে 2 বাদ দিলে 4, বিয়োগ 4কে 2 দিয়ে ভাগ করলে 4, x⁴ x², তাহলে এখানে হবে x2, মানে 4 থেকে 2 বিয়োগ করলে 2, পরে y³ y², তাহলে এখানে হবে 3 থেকে এই 2 বিয়োগ করলে এখানে 1 পাওয়ার দিতে হবে না, আর উপরে কি আছে z² আছে, তাহলে ওই z², যেহেতু নিচে z² নাই, ওই z² এখানে লিখে দিবা, z² প্লাস 2কে 2 দিয়ে ভাগ করলে 1 লিখলাম না, x² কাটা, y² কাটা, থাকে কি z² এখানে থাকে। আশা করি বুঝছো, মানে ভাগ চিহ্নের উপরে যা নিচে থাকে ওগুলো কাটা দিয়ে দিবা, এই যে 2 কাটা, x² কাটা, y² কাটা, থাকে এখানে z², এই z²টা লিখছি। এই হলো 12 নম্বরটার সমাধান। এখন তোমাদের পরেরটা, তোমার এখানে z², এটা আমি একটু তোমার x², হ্যাঁ z² আছে, এইটাই ঠিকই আছে, এটাই হলো। এরপরে 13 নম্বরটা, 13 প্রথম যে রাশিটা আছে এটা লিখতেছি 24 a² b² c² বিয়োগ 15 a⁴ b⁴ c⁴ বিয়োগ 9 a² b⁶ c², এইটুকুকে ভাগ করতে হবে কি দিয়ে, দ্বিতীয় যে রাশিটা আছে, দ্বিতীয় রাশি কি আছে -3ab²। তাহলে দেখো ভাগটা করি, তিনটা পদের নিচে যেহেতু -3ab² আছে, এটা আমরা তিনটা পদের নিচেই লিখব আলাদা আলাদা করে, এই যে 24 a² b² c², এটার নিচেও লিখলাম -3ab², মাইনাস চিহ্ন আছে, মাইনাস দিলাম, 15 a⁴ b⁴ c⁴ ডিভাইডেড -3ab² মাইনাস নিচে যা আছে তাই 3ab², আর উপরে 9a²। তাহলে তিনটা পদের নিচে -3ab² লিখছি আলাদা আলাদা। এখন দেখো ভাগ চিহ্নের উপরের চিহ্ন নিচের চিহ্ন কি হয়, গুণ করবাতে হয়, 24-এর আগে চিহ্ন নাই, এর মানে প্লাস, নিচে আছে কি মাইনাস, ভিন্ন চিহ্ন হইলে মাইনাস হয়, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। 24কে 3 দিয়ে ভাগ করলে 8, উপরে এ, নিচে একটা লিখবা 2 থেকে, এখানে এর পাওয়ার 1, মনে মনে 1 আছে, 2 থেকে 1 বাদ দিলে 1, এর পাওয়ার 1 আর লিখলাম না। এখন দেখো উপরে b² নিচের b² কাটা, এখানে থাকে c² লিখে দিবা। একবারে যদি করে দাও তাহলে এটা এই হিসাবটা করা যায়, এই মাইনাস কি হয়, গুণ করা যায়, মাইনাস মাইনাসে প্লাস। 15কে 3 দিয়ে ভাগ করলে হয় 5 a⁴, এইখানে এ একটা লিখবা, এই এর পাওয়ার 1 আছে মনে মনে, 4 থেকে 1 গেলে এখানে এর পাওয়ার হয় 3, বি আর বি এই যে লিখলাম, পাওয়ারগুলা বিয়োগ, 4 থেকে এই 2 বাদ দিলে এখানে হয় বি এর পাওয়ার 2, এখানে আছে কত c⁴, এটা লিখবো।
মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 9 কে 3 দিয়ে ভাগ করলে 3 স্কোয়ার আর এ এখানে হবে এ বিটি টু বার 6 আর বি স্কোয়ার 6 থেকে তাহলে এই পাওয়ার 2 বাদ দিলে এখানে বি এর পাওয়ার হয় 4 আর এখান থেকে সি স্কোয়ার। এই হলো 13 নম্বরের সমাধান। এখন 14 নাম্বারটা দেখো। 14 নাম্বার একটু ভিন্ন। এতক্ষণ এই যে একদম 13 পর্যন্ত দেখবা যে ওই ভাগ চিহ্নের নিচে একটা পদই ছিল, একটা পদ ছিল, একটা পদ, অর্থাৎ এক পদ দিয়ে কিন্তু সবগুলাকে ভাগ করছি। কিন্তু যখন 2 পদ থাকবে তখন একটু নিয়মটা অন্যরকম হবে। তাহলে এই যে 12 নাম্বারটা দেখো, যে 6 12 না, এটা কত 14 নাম্বার, সরি 14 নাম্বার আছে হলো এ কিউব, এটা কেটে দিই, এ কিউব বি স্কোয়ার প্লাস 2 এ স্কোয়ার বি কিউব, এইটাকে ভাগ করতে হবে। তাহলে এইভাবে ভাগ চিহ্ন দিয়ে কত দিয়ে ভাগ করতে হবে, এ প্লাস 2 দিয়ে, এ প্লাস 2বি দিয়ে। তোমার প্রথম যে কাজ, এইখানে প্রথম পদ কি আছে, প্রথম পদ আছে এ, আর এই ভিতরে প্রথম পদ কি আছে, ভিতরে এখানে প্রথম পদ আছে কি এ কিউব বি স্কোয়ার। এই কাজ হলো এই প্রথম পদ দিয়ে এই প্রথম পদকে ভাগ করা। তাহলে যদি আমরা ভাগ করি, দেখো এ কিউব বি স্কোয়ার, এটাকে যদি আমরা ভাগ করি এ দিয়ে, তাহলে এখানে এ কিউব আর এ একটা বেজ লিখলাম, 3 থেকে 1 বিয়োগ করলে 2, আর এখানে এ স্কোয়ার বি স্কোয়ার হয়। তার মানে এ দিয়ে এ কিউব বি স্কোয়ারকে ভাগ করবা, মানে প্রথম পদ দিয়ে প্রথম পদকে ভাগ করলে হয় এ স্কোয়ার বি স্কোয়ার। নিচে এখনই কিছু লিখবা না, ভাগ করলে যেইটা আসবে এইটাই সাইডে লিখবা। লেখার পরে এইটুক দিয়ে আবার এই যে চিহ্নের যে বাইরে যে অংশটা, এই সম্পূর্ণকে গুণ করতে হবে। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে এ কে গুণ করবা, এ কে যদি গুণ করো তাহলে এখানে কি হয় এ কিউব বি স্কোয়ার, আবার এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে আবার এই দ্বিতীয় পদকে 2বিকে গুণ করবা, তাহলে কত হয়, তার মানে এইটা হইল প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে 2বিকে গুণ করলে এখানে হয় সংখ্যা আগে লিখতে হয় 2, এ স্কোয়ার আছে এ স্কোয়ার, বি আর বি স্কোয়ার গুণ করলে হয় বি কিউব। তারপরে কাজ হলো বিয়োগ করবা। বিয়োগ দেখো এ কিউব বিয়োগ করার আগে চিহ্নের পরিবর্তন হয়, এ কিউব বি স্কোয়ার এর আগে চিহ্ন নাই, মানে এখানে প্লাস আছে, তাহলে এই নিচে ব্র্যাকেটের ভিতরে দিতে হবে মাইনাস, এটার বিপরীত চিহ্ন, এখানে প্লাস এখানে দিতে হবে মাইনাস। তাহলে দেখো এইখানে মাইনাসের এ কিউব বি স্কোয়ার আর উপরেরটা কি প্লাসের এ কিউব বি স্কোয়ার, তাহলে এইটার থেকে এটা বাদ দিলে যে শূন্য হয়ে যায়। আবার উপরেরটা প্লাস, একই জিনিস নিচেরটা দেখো, এখন এইটার চিহ্ন কোনটা ধরবা, এইটা না, ব্র্যাকেটের ভিতর যেটা এটা ধরতে হবে। তাহলে মাইনাস 2 স্কোয়ার বি কিউব, তাহলে এইটা হলো মাইনাসের 2 স্কোয়ার বি কিউব আর উপরেরটা হলো প্লাসের 2 স্কোয়ার বি কিউব, তাহলে এইটার থেকে এটা বাদ দিলে শূন্য। তাহলে তোমার 14 নম্বরের এটা হবে কত, নিচে হয়ে যাবে 0। এইটাই হলো কি অ্যান্সার। আর পরবর্তীতে এই রকম অঙ্ক আরও করাবো। তাহলে আজকের পর্ব এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।